পৃথিবীর বুকে এমন এক জায়গা আছে যেখানে গত ১০ বছর ধরে আগুন নিভছে না। না, এটা কোনো আগ্নেয়গিরি নয়। স্থানীয়রা ভয়ে এই জায়গাটির নাম দিয়েছেন দ্য গেটস অফ হেল বা নরকের দরজা। কিন্তু কেন? তুর্কমেনিস্তানের জনমানবহীন কারাকুম মরুভূমির ঠিক মাঝখানে অবস্থিত এই জ্বলন্ত গর্তটি আসলে একটি বিশাল রহস্য। কি এমন আছে এই গর্তের নিচে? কেন আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও এই আগুন নেভানো সম্ভব হচ্ছে না? গল্পের শুরু ১৯৭১ সালে। তখন তুর্কমেনিস্তান ছিল সোভিয়েত ইউনিয়নের অংশ। একদল ভূতাত্ত্বিক এখানে তেলের খোঁজে আসেন। তারা ধারণা করেছিলেন এই মরুভূমির নিচে লুকিয়ে আছে তেলের বিশাল খনি। শুরু হয় মাটি খোঁড়ার বিশাল যজ্ঞ। কিন্তু তারা জানতেন না, তেলের বদলে তারা দাঁড়িয়ে আছেন একটি বিশাল প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডারের ওপর। ড্রিলিং চলাকালীন হঠাৎ পায়ের নিচের মাটি কেঁপে ওঠে। চোখের পলকে বিশাল এলাকা জুড়ে মাটি ধসে পড়ে। তাদের ভারী যন্ত্রপাতি, তাঁবু সবকিছু তলিয়ে যায় মাটির গভীরে। তৈরি হয় ২৩০ ফুট চওড়া এক বিশাল গর্ত। যদিও কেউ মারা যায়নি, কিন্তু গর্ত থেকে বেরিয়ে আসতে থাকে বিষাক্ত মিথেন গ্যাস, যা পরিবেশের জন্য ছিল মারাত্মক। তারা ভাবলেন আগুন ধরিয়ে দিলে গ্যাসগুলো পুড়ে শেষ হয়ে যাবে, বড়জোর ১ বা ২ সপ্তাহ জ্বলবে। কিন্তু তাদের সেই ধারণা ছিল সম্পূর্ণ ভুল। সেই যে ১৭৭১ সালে আগুন ধরানো হলো। সপ্তাহ পেরিয়ে মাস, মাস পেরিয়ে বছর, আর বছর পেরিয়ে কেটে গেছে একটি দশক। আগুন আর নেভেনি। এই গর্তটি প্রায় ৭০ মিটার চওড়া এবং ২০ মিটার গভীর, যা একটি ফুটবল মাঠের প্রায় সমান। রাতের বেলা এর আলো এতটাই তীব্র হয় যে বহু দূর থেকেও মরুভূমির বুকে এই লাল আভা দেখা যায়। উত্তাপ এতটাই বেশি যে গর্তের কিনারায় দাঁড়ালে মনে হয় যেন চামড়া ঝলসে যাবে। তাপমাত্রা ১০০০ ডিগ্রির একাটা ছাড়িয়ে যায় নিমিষেই। আগুনের গর্তটি শান্ত নয়। এখান থেকে অনবরত জেটের ইঞ্জিনের মতো বিকট গর্জন ভেসে আসে, যেন মাটির নিচে কোনো দানব শ্বাস নিচ্ছে। উপর দিয়ে উড়ে যাওয়া পাখিরাও রক্ষা পায় না। বিষাক্ত ধোঁয়া আর তীব্র তাপে তারা জ্ঞান হারিয়ে সোজা আগুনের পেটে গিয়ে পড়ে। বিজ্ঞানীরা বলেন এটি সাধারণ কোনো আগুন নয়, এটি হলো পৃথিবীর ফুসফুস থেকে বেরিয়ে আসা জ্বলন্ত মিথেন গ্যাসের এক অনন্ত স্রোত। তবে এই নরকের ভেতরে কি আছে? আজ পর্যন্ত মাত্র একজন মানুষ সাহস করেছেন এই জ্বলন্ত আগ্নেয়গিরির তলায় পা রাখার। বিশেষ দড়িতে ঝুলে তিনি নামতে শুরু করলেন। চারপাশ থেকে আগুনের লেলিহান শিখা তাকে গ্রাস করতে আসছিল। এক ভুল আর মৃত্যু নিশ্চিত। যখন তিনি তলায় পৌঁছালেন, দৃশ্যটি ছিল মঙ্গলে অবতরণ করার মতো। মানুষের ইতিহাসের প্রথমবারের মতো কেউ নরকের মেঝেতে পা রাখল। ল্যাবরেটরিতে সেই মাটি পরীক্ষা করে বিজ্ঞানীদের চোখ কপালে উঠল। সেখানে এমন কিছু ব্যাকটেরিয়া পাওয়া গেল যা এই পৃথিবীতে থাকারই কথা নয়। কিন্তু আসল ভয়ঙ্কর তথ্যটি হলো এই গর্তটি একা নয়, মাটির নিচে হাজার হাজার সুড়ঙ্গ জালের মতো ছড়িয়ে আছে, যা দাহ্য গ্যাসে পরিপূর্ণ। বিশেষজ্ঞরা ভয় পাচ্ছেন যদি ভুল করে এই আগুন নেভানোর চেষ্টা করা হয়, তবে মাটির নিচের চাপে বিশাল এক বিস্ফোরণ ঘটতে পারে। স্থানীয়রা বিশ্বাস করেন এই গর্তটি অভিশপ্ত। তারা বলেন অমাবস্যার রাতে এখান থেকে অশরীরী আত্মার কান্না শোনা যায়। অদ্ভুত ব্যাপার হলো গর্তের খুব কাছে গেলে কম্পাস বা ইলেকট্রনিক যন্ত্রপাতি ঠিকমতো কাজ করে না। চুম্বকীয় ক্ষেত্রের এক অদ্ভুত গোলকধাঁধা। প্রতিদিন এটি পরিবেশের যে ক্ষতি করছে তা হাজার হাজার গাড়ির ধোঁয়ার সমান। আমরা কি নিজের হাতেই নিজেদের বিপদ ডেকে এনেছি? ভূতাত্ত্বিকদের মতে যদি গ্যাসের চাপ না কমে, তবে এই গর্তের আকার ভবিষ্যতে আও বড় হতে পারে, গ্রাস করতে পারে আও জমি। মহাকাশ থেকে দেখলে পৃথিবীকে অন্ধকারের মধ্যে একটি জ্বলন্ত চোখ দিয়ে তাকিয়ে থাকতে দেখা যায়। এখন প্রশ্ন হলো, বিজ্ঞানের কি উচিত এটি জোর করে বন্ধ করা, নাকি প্রাকৃতিকভাবে নিভতে দেওয়া? আপনার মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিওর বিষয় হতে পারে।